হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভি স্টোর ব্লগ। হচ্ছে এখন বেনারস স্পেশাল। তো আজকে হচ্ছে 27শে জানুয়ারি। কি বার পাপা? আজকে মঙ্গলবার। ঘুরতে এসে সেটাই হয়, ডেট টাইম দিনক্ষণ কিছুই মনে থাকে না। তো বাট ব্লগটা অনেকটা লেটে শুরু করছি, প্রায় 12টা বাজতে যায়। কিন্তু আমি উঠেছি 5টার সময়। উঠে আমার 5:30 থেকে ট্রেনিং ছিল, পুরো 6 ঘন্টা ট্রেনিং করে তারপর রেডি ফেডি হয়ে এই যে আমার সব ভাই দিদি মা বাবা দিদা কাকু কাকিমা সবাই রেডি হয়ে গেছে। আশেপাশে অনেকগুলো কিছু দেখার প্ল্যান আছে। এবার ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস এই দিকে কিছু জিনিস ওই দিকে। আর আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখা। তো সেটা ক্রুজে হলেও হতে পারে, সেটা দেখা যাক কতটা কি কভার করতে পারি। আপাতত বেশ লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমি আজকে একটু স্কার্ট টপ একটু বেনারসি ব্যাপারটা ভাইবটা চেষ্টা করেছি ক্রিয়েট করার, যদিও রাজস্থানি হয়ে গেছে। হ্যাঁ চলো চলো, তো একবার দেখি এখন যদি সম্ভব হয় আর একবার মন্দিরে ঢু মারবো। তখন আর মন্দির দর্শন হয়নি, তো সবাই মিলে আর কি আমরা ব্রেকফাস্ট করি, কোথায় কি ঘুরতে যাব সেই সব ডিসাইড করছিলাম। আর আজকের বেনারসের আমাদের ব্রেকফাস্ট ছিল কচুরি চাট, বেশ ভালোই খেতে ছিল। ও সাথে অবশ্য গরম গরম ভাজা জিলাপিও ছিল। আর তারপরেই আমরা সবাই মিলে অটো রিজার্ভ করে চলে এসেছিলাম নমো ঘাটের দিকে। যারা বেনারসে এসছো তারা নিশ্চয়ই জায়গাটা চিনতেই পারছো, খুবই সুন্দর একটা জায়গা। সেখানে পৌঁছেই আমরা কিন্তু টয় ট্রেনে চেপেছিলাম। কি সুন্দর গান বাজছিল, ওই যে পিছনে দিদা মা কাকিমাও বসেছিল, ভীষণ মজা হচ্ছিল। রাইডটা চড়তে এত মজা আসছিল, বড় ছোট সবাই এটাতে খুব মজা পাচ্ছিল। আর যদিও বাবা আর কাকু ওঠেনি, ওরা পাশেই ছিল, তো ওরা দূর থেকেই আমাদের ছবি ভিডিও তুলছিল, টাটা করছিল। আর আমরাও বেশ রাইডটা চড়তে চড়তে এই যে একপাশে গঙ্গা আর এইখানে আরতিও হয় সন্ধেবেলা, আর ওই যে সামনে ব্রিজ ডবল ডেকার, সেখান থেকে ট্রেন যাচ্ছে, সবটা দেখতে এত ভালো লাগছিল। সত্যি নিজেকে মনে হচ্ছিল বয়সটা অনেকটাই কমে গেছে। রাইড শেষ করার পর অবশেষে আমরা নামলাম। নেমে গোটা জায়গাটা ভালো করে ঘুরে দেখছিলাম। আর নমঘাট মানে এই যে হাত জোড় করে যে নম করা স্টাইলে 3টে স্ট্রাকচার, এটাই কিন্তু খুব ফেমাস। আর হাতের স্ট্রাকচারগুলো এত অ্যাকিউরেট, সত্যি দেখে একটা ভক্তি জাগছিল। ততক্ষণে রোদ্দুরও বেশ চড়া হয়ে গেছিলো আর লোকজনের ভিড়ও ছিল, বা সবারই চাহিদা ছিল যে একটু এখানে যখন এসছি নম করা স্টাইলে ছবি তুলবো। তো সেটারই আর কি প্রচেষ্টা চলছিল এক এক করে। বেশ অনেকটা সময় কাটালাম এইখানে। তারপর যদিও ফেরার পথে আমরা টুকটাক কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য একটা ওখানে ছোটোখাটো দোকান ছিল, তো সেইখানেও কিছুটা টাইম স্পেন্ড করি। তারপর পুনরায় আমাদের যে রিজার্ভ অটো ছিল সেটাতে করে আমরা আমাদের লোকালয়ে ফেরার জন্য আর কি এগোচ্ছিলাম। কিন্তু বেনারস মানে এত ছোট ছোট গলি আর সব গাড়ি সেই জায়গা দিয়ে যাওয়ার চেষ্টায় এত বিচ্ছিরি একটা জ্যামের মধ্যে পড়েছিলাম, তোমরা নিজেরাই দেখো। দিক দিয়ে আবার গাড়ি এসে গেছে, রিক্সা ফিক্সা এসে গেছে, শুনতে পাচ্ছে না।
অবশেষে অনেক যুদ্ধর পর আমরা আবার গাধুলিয়া চকে পৌঁছালাম। সবারই খুব খিদে পেয়েছিল, তো এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে লাঞ্চ সারছি, আর একটু তাড়াহুড়োতেই করছিলাম সেটা, কারণ এরপর আমাদের কিন্তু ক্রুজে আমাদের টাইমিং স্লট বুক করা ছিল, কারণ এবার কিন্তু আমাদের মেন ফোকাস ছিল যে গঙ্গার যে মেন আরতি হয় সন্ধ্যায় সেটা দেখার। তো খেয়ে নিয়ে আমরা চটপট গঙ্গার দিকে এগোতে লাগলাম, যে গেট থেকে আমাদের আর কি ক্রুজে ওঠা এবং বাকিটা কন্টিনিউ হবে সেইখানে। और आपको कबूल करना और रस्सी करने आगे बैठना गिरना। এখন বাজে 4:58, মানে 5টায় ধরো। তো আমাদের হোটেল থেকে আর কি এই প্রাইভেট একটা ক্রুজ টাইপের আমাদেরকে বলেছে, ওরা প্রোভাইড করবে, যেখানে আমরা ঠিক আছে, তো যেখানে আর কি আমরা একদম সামনে থেকে ভিউ নিয়ে পুরো আরতিটা দেখতে পাবো, কারণ এমনি আরতির ওখানে লোকজন বসে গেছে তো দেখতে পাবো না। তো এখান থেকে এই যে একদম পিছনেই পুরো আরতি হবে, আমরা আর ওখানে স্ক্রিনেও দেখাবে। আমরা একদম ফ্রন্ট ভিউ খুব সুন্দরভাবে এনজয় করবো, মানে আমাদের আশেপাশে আর কোনো এরকম এত উঁচু হাইটের নেই। আর আপাতত পটে আমরা মানে ক্রুজে আমরা শুধু একাই, কাকু তো পুরো রোডে একা, এইখানে আমাদের লোক। আমি জানি না কতটা কথা শোনা যাচ্ছে, কারণ গানও হচ্ছে, তো ওয়েট করবো কখন শুরু হবে, দেখে তারপর বোটে করে আমরা একটা রাইড নেবো। তো যে কটা ঘাট পসিবল হয় দেখবো, বাট মেন আগে আমরা আরতিটাই দেখবো। চারিদিকে এত বোট, এত লোক, ভক্তিমূলক গান হচ্ছে, আরতির প্রিপারেশন নেওয়া হচ্ছে, আস্তে আস্তে বিকেল থেকে সন্ধ্যের দিকে এগোচ্ছে, দূরে হনুমানরা যাচ্ছে। সত্যি মানে এটাই হয়তো বেনারসের একদম আদর্শ ঐতিহ্যর যে ছবি, সেটাই হয়তো চোখের সামনে ধরা পড়ছিল। তবে এই প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যারা ভাবছো যে আরতি দেখবে তারা কিন্তু মিনিমাম হাতে 1.5 থেকে 2 ঘন্টা হাতে মানে আর কি তার আগে সময় করে কিন্তু এসে প্রপার জায়গায় না বসলে কিন্তু ভালো ভিউ পাবেন না। বিশেষ করে যারা ওই সিঁড়িতে বসে দেখবে তাদের কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা আগে এসে ভালো জায়গায় বসে রাখতে হবে, মানে বসে থাকতে হবে ভালোভাবে আরতিটা দেখার জন্য। এখন বাজে কটা বাজে আমি ঘড়িও দেখি 5:35, 6টা থেকেই হয়তো আরম্ভ হবে। ভিড় আস্তে আস্তে প্রচুর বেড়ে গেছে, আমাদের পিছনেও মানে জায়গা থাকলে অনেকে দাঁড়িয়ে পড়ছে, কারণ যত পিছনে দাঁড়াবে তারা দেখতে প্রবলেম হবে। আমরা আগে এসে আগে ফার্স্টে বসেছি, তো সামনের পুরো মানে আস্তে আস্তে ভিড় বাড়ছে। চাওয়ালা এখানেও চা, তারপর চাদর, তারপর ভাসানোর প্রদীপ সব বিক্রি করছে, মানে ব্যাকগ্রাউন্ডে ভক্তি গীতি হচ্ছে, একটা আলাদাই একটা ফিল হচ্ছে, জানি শুরু হলে আরো সেটা অন্য একটা লেভেলে যাবে। সংকল্পম স্মরেয়ঃ ওম দধে বিষ্ণুস্তথাবারং নক্ষত্রম বিষ্ণুরেব তাম योगस्साकरणं दैवा सर्वं विष्णुमयं जगतां दोषां पापां समनारथमां शरीरे आरोग्यतां प्राप्त्यरथमां मनसे यक्षितां सकलकामनायाः सर्वसिद्ध्यर्थं मयूरेतो असमासुधत्तां कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगिन्द्रहारं जगुर्वः ॐ दज्जाग्रतो दूरमुदयति दैवं
कृष्ण दामोदरं वासुदेवं भजे कृष्ण दामोदरं हरि गोपाल राधा रमण हरि गोविंद बोलो राधा रमण हरि गोविंद गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल गोविंद बोलो हरि गोपाल बोलो 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 गोविंद बोलो हरि गोपाल गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल जपिता त्वमेव त्वमेव आप नाम अपहरतारो दातारो सर्व संपदा होता सर्व सुना जय जय भगीरथ नंदनी मुनि जय चकोर नंदन नाथ विनुत वंदन जय जगन्नाथ जय जय भगीरथ नंदनी मुनि जय चकोर नंदन नाथ विनुत वंदन जय जगन्नाथ विचर क्रमति नमो विचर क्रमति नमो जय जय भगीरथ नंदनी जय जय जगन्नाथ ओम जय गंगे माता मैया जय गंगे माता डोनर तुमको धागा डोनर मैया को धागा मने वांछित मन पाता ओम जय गंगे माता जय गंगे माता मैया जय गंगे माता डोनर तुमको धागा डोनर मैया को धागा मने वांछित मन पाता ओम गंगे डोनर तुमको धागा डोनर मैया को धागा मने वांछित मन पाता ओम जय गंगे माता जय गंगे माता मैया जय गंगे माता डोनर तुमको धागा डोनर मैया को धागा वांछित मन पाता ओम जय गंगे माता चंद्र सी ज्योत
जल निर्मल आधार शरण पड़े जो तेरी शरण पड़े जो तेरी सो मेरे पे जाता ओम जय गंगे माता सगर के तारे सब जग को माया सब जग को कृपा दृष्टि तुम्हारी कृपा दृष्टि तुम्हारी भुवन सुख दाता ओम जय गंगे माता एक दीवार जो तेरी शरीरात किया जब की तेरी शरीरात किया शरीरात किया जब की Jama 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 আমি এবং আমার পরিবারের সকলেই একটা অপূর্ব মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। প্রত্যেকে নিশ্চুপ হয়ে গোটা পরিবেশটার মধ্যে যেন নিজেকে ঢুকিয়ে দিয়েছিলাম। কি অপূর্ব মায়া! সত্যি জয় বাবা বিশ্বনাথের জয়। 1 থেকে 1.5 ঘন্টা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আরতি শেষে আমাদের মতো আরও অন্যান্য সব ক্রুজই একের পর এক ঘাট ঘোরাতে লাগলো, আর সাথে ঠান্ডার শীতল হাওয়ার কামড়ও প্রচণ্ড ছিল। বাট
তাতে কি, সন্ধ্যের এই ঘাটের যে সৌন্দর্য তার সাথে কিন্তু সকালের সৌন্দর্যের কোনো তুলনা হবে না। এক এক করে আমরা সব ঘাট পরিদর্শন করছিলাম, মণিকর্ণিকা ঘাটে কত জ্বলন্ত চিতাও দেখছিলাম। সত্যি বড়ই মায়ার এই দুনিয়া। Chap. Chicken chap. सामने देखिए ग्रीन कलर का बल्ब जल रही है। वो सामने वो सबसे महंगा होटल है बिजलामा पैलेस। नदी किनारे सबसे महंगा होटल सबसे एक दिन का 40,000 एक दिনের 40,000 টাকা 60 ছবি ধরতে ভালো করে জুম করে এই এই পাপা এটা জুম করে ভালো করে ছবি তুলে এই সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। বলা হয় এইখানে এই ঘাটে নাকি সর্বক্ষণ 24 ঘন্টায় চিতা জ্বলতে থাকে, কখনোই এই চিতার আগুন নেভে না। কেউ চাইলে এই গঙ্গায় প্রদীপও ভাসাতে পারে, তারও সুবন্দোবস্ত রয়েছে। 8:19 বাজে। এই কদিনে আমরা অনেকবার ট্রাই করেছি কাশি চাট ভান্ডারে চাট খাওয়ার, ভিড় দেখে সাহস হয়নি। আজকে ফাইনালি ডিসাইড করেছি না আজকেই খেতে হবে, নয়তো আর টাইম নেই। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:30, 9টায় বন্ধ হয়ে যাবে। বাট ভিড়টা দেখো শুধু, জাস্ট মানে মাইকে অ্যানাউন্স করছে সত্যিই তাই, মানে এত মানে বাঁশি বাজিয়ে লোককে বের করে দিচ্ছে, এত ভিড়। এক এক করে আমরা সবকটা ফেমাস আইটেমই ট্রাই করেছিলাম, টামাটার চাট থেকে শুরু করে দই বড়া, পালক পাট্টা, কিছুই আমরা বাদ দিইনি। সবকটা টেস্টই ভালো ছিল, কিন্তু আমার ওভারঅল কিন্তু কাশি চাট ভান্ডার বেশ ওভার হাইপটি লেগেছে। আমরা একের পর এক নিয়েই যাচ্ছি। বাবা বল আমরা কি কি নিয়েছি, বল কি কতবার নিয়েছি বল। দহি পুরি কাকু আবার কি থার্ড টাইম এনেছে এটা, দহি পুরি থার্ড টাইম দহি পুরি। তারপর নেওয়া হয়েছে আলু টিক্কি, টমাটার চাট, চূড়া মাটার, टमाटर चाट দুবার, চূড়া মাটার দুবার, পাপড়ি চাট দুবার। ও পাপড়ি চাট, মানে আমরা পুরো দোকান ফাঁকা করে দিচ্ছি। কাশি চাট ভান্ডারের পাশেই আমরা এসেছি হচ্ছে শ্রী শ্যাম ভোগে। এখানে হচ্ছে আর কি ডেজার্ট আইটেম, মালাইও, রাবড়ি, লাসি। তো এখন আমরা আবার নেক্সট পার্টে চলে এসেছি খাবারে, মানে বেনারসের যা মেন খাবার হয় আর কি সেগুলো এক্সপ্লোর করছি। এখন আমাদের লাসি আর রাবড়ি অর্ডার দেওয়া হচ্ছে, তারপর যদি ইচ্ছা হয় তাহলে মালাইওটাও টেস্ট করবো। সবাই কাশি চাট ভান্ডারে চাট খেয়ে মনে হয় একটু মানে হাঁপিয়ে গেছে আর কি, কারণ ওখানে এত ভিড়। আর এখানে পাপা কোথায় পাওয়া চাই যে পাপা এখানে অর্ডার দিচ্ছে। খাওয়া পর্ব মিটিয়ে আমরা এখন চলে এসেছি বিশ্বনাথ মন্দিরের আদি গেটের সামনে। এর ভেতরেও প্রচুর মার্কেট রয়েছে, তো ভাবলাম যে সেই মার্কেটগুলো আমরা একটু ঢু মারি। আর বেনারস মানেই তো বেনারসি পানের যে মশলা সেটা সব বিখ্যাত, শুধু পান মশলাই না, বিভিন্ন রকমের এখানে মশলা রয়েছে, সেগুলো আমরা একটু টেস্ট করছিলাম। তারপর আনুষঙ্গিক তার আশেপাশেও প্রচুর বিভিন্ন দোকান রয়েছে, তো আমরা এক এক করে যতটা সম্ভব সেগুলো চেক আউট করছিলাম। মেনলি মা, কাকিমা, দিদা ওরাই দেখছিল, আর আমির বাবা এখানে অলরেডি টায়ার্ড হয়ে বসে গেছিলাম। কাটে অলরেডি 10:30 বেজে গেছে। আমরা তো আরতি দেখে টুকটাক এদিক ওদিক দোকান দেখছিলাম, আর পারছিলাম না একাতে। আমি সকাল 5টায় উঠে আর কি ট্রেনিং করে সারাদিন রোদের মধ্যে হেঁটে চলে আসে, কতক্ষণে বাড়ি যাব। তারপর যেহেতু হোটেলটা আমাদের একদম মন্দিরের কাছেই, তো
জানি না ভগবান আবার কিভাবে টানলো, কি থেকে জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে গেল, দেখছি পুরো লাইন ফাঁকা। আমি আর দিদি আবার মন্দিরের ভেতর ঢুকে পুরো ঠাকুর দর্শন করে মন্দিরের চারদিক প্রদক্ষিণ করে দেখে দেখো ওখানে সাধু হঠাৎ বাবা করে আমাদের পুরো বিভূতিও লাগিয়ে হঠাৎ দিল। করে দেখলাম কোনো মানে আনএক্সপেক্টেড ওয়েতেই কোনো কিছু না, যারা লাইন ছিল আগে পিছে কিছু না, হট করে দেখছি আমাদের কপালে এসে যে ঠাকুরের ওই বিভূতিটা লাগিয়ে দিল, মানে লাইন ফাঁকা দেখে মানে আমরা- আগের দিন আমরা 5-6 ঘন্টা লাইন দিয়েও গুনে গুনে 2 থেকে 3 সেকেন্ড ঠাকুর দেখেছি, মানে ঠাকুরের পুরো একটা ফাঁকা। অংশ দেখেছি। সেখানে এটা মানে জাস্ট 2 মিনিটের একটা ব্যাপারে আমরা ঢুকে ভালো করে দেখে পুরো ব্যাপারটা মানে প্রদক্ষিণ করে সব- ফিল করেছি। সব সারাদিনের কষ্টটা পুরো মানে জানি যতটুকু বাকি ছিল পুরো পুষিয়ে গেল, আর পুরো শান্তি লাগছে। আর এখন গোটা মন্দির জুড়ে সেই পুরো হর হর ঠাকুরের মহাদেব, যে নমো স্লোগান পার্বতী, গান পাতা আর হে। লাইট, আর সেদিনকে তো আমরা দুপুরে গেছিলাম, রোদ্দুর সেরকম কিছু দেখতে পাচ্ছিলাম না। আজকে পুরো লাইট, একটা মানে স্নিগ্ধ পরিবেশ, পুরো ভাইবসটাই পুরো অন্য হয়ে একটা গেছে, অন্য, যে সবাই প্রণাম এরকম ভাবে- করছে, ঠাকুরের মন্ত্র, ঠাকুরের গান, হর হর মহাদেব। মানে এত সুন্দরভাবে দিনটা শেষ হবে বুঝতেই পারিনি। আবার ঘরে এসে মা ওদেরকে বলছি, ওরা বলছে তাহলে আমরাও যাই। তো আমরা এখন ফ্রেশ হয়ে যাবো, কারণ কালকে অ্যাগেইন আমাকে 5টায় উঠতে হবে আর আমার ট্রেনিংও আছে। তো এটা খুব সুন্দর হেক্টিক দিনের সাথে মানে দিনটা শেষ হলো খুব সুন্দর ওয়েতে। তো এখানেই এবার ভিডিওটা এন্ড করছি। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। আর যাওয়ার আগে জয় বাবা বিশ্বনাথের জয়। চলো আজকের মতো টাটা। ভিডিওটা শেষ করে দিলেও কিন্তু এরপরে আমরা আবার গেছিলাম মন্দির দর্শন করতে। মানে মূলত আমার আর দিদির মুখে এই অপূর্ব সুন্দর গল্প শুনে মা, দিদা, কাকিমা সবাই খুব উৎসাহিত হয়ে যায় আর বলে যে আমরাও যাব দর্শন করতে। তাই যেমন ভাবা তেমন কাজ, ওদের সাথে আমি আর দিদি আবার যাই মন্দির দর্শন করতে। বাবা যখন ডাকছে বারবার, তার কাছে যেতে তো কোনো অসুবিধা নেই, কাজেই যতবার খুশি যাওয়া যায়। হর হর মহাদেব। তো এই করে আজকের দিনটা শেষ হলো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। বেনারস সিরিজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর রিস্টোরকে ফলো করতে থাকো। বাই।